হ্যালো সবাইকে স্বাগত ঋতুপর্ণাস মেকআপ স্টুডিওতে। আমি ঋতুপর্ণা চলে এসেছি আজকে একটা সুন্দর মেকআপ লুক নিয়ে, যেটা সরস্বতী পুজোয় তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। বিবাহিত অবিবাহিত সকলে ট্রাই করতে পারো। 8 থেকে 80 সকলের জন্য এই মেকআপ লুকটি। টিনেজার্স থেকে আরম্ভ করে নিউলি ম্যারিড, ইভেন তারপরেও যারা রয়েছেন, যারা সাজতে চাইছেন সরস্বতী পুজোর জন্য একটা নতুন আর ইউনিক লুক, তারা ডেফিনেটলি এই লুকটি ট্রাই করতে পারে। ভীষণ ইউনিক অ্যান্ড ভীষণই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে আজকের এই লুকটি। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকের মেকআপের প্রোডাক্টগুলি কতটা না রিজনেবল হতে পারে। তো অবভিয়াসলি দিল থামকে ব্যাঠো আজকের এই পুরো টিউটোরিয়ালটি দেখার জন্য। অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা সকলে কেমন আছো। আমি তো ভীষণ ভালো আছি। আর তোমাদের বাকি যে সরস্বতী পূজার লুকগুলি দিয়েছি সেগুলো তোমাদের কতটা পছন্দ হয়েছে সেটাও ডেফিনেটলি কমেন্টে জানাতে হবে। আজকের এই লুক সম্পর্কে তো অবশ্যই জানবে, তার জন্য বুঝতে পারছি তোমরা অধীর আগ্রহী। চলো চলো চলো, আর কাউকে ওয়েট করাবো না, তাড়াতাড়ি চলো টিউটোরিয়ালের দিকে। আজকের এই টিউটোরিয়ালটি ডাস্কি স্কিন টোন থেকে আরম্ভ করে যারা ফেয়ার রয়েছে তাদের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট একটা লুক। তো ডেফিনেটলি সবাই এই লুকটি ট্রাই করতে পারো। তো চলো চলো চলো, এবার টিউটোরিয়ালে চলো। তো আর টাইম নষ্ট না করে চলে যাচ্ছি পুরোপুরি টিউটোরিয়ালে। তো প্রথমেই আমি ফেস ওয়াশ করে চলে এসেছি আর লেন্স পেয়ার আপ করে চলে এসেছি। এবার যেটা করব সেটা হলো টোনিং। রয়েছে রোজ টোনার। টোনিং করা কমপ্লিট হতে না হতেই আমি কিন্তু করব আমার ঠোঁটটাকে প্লাম্পি। ভ্যাসলিনের এই ছোটুসা লিপ বাম। টোনিং আমার কমপ্লিট হয়ে গেছে আর টোনারটা আমার শুকিয়েও গেছে। আমি আলতো ভেজা অবস্থাতে অ্যাপ্লাই করব আমার ময়েশ্চারাইজার। তো আজকের মেকআপ লুকের জন্য আমি একটা লাইট বেস ময়েশ্চারাইজার নিয়ে এসেছি, যেটা হলো নিভিয়ার। এই ময়েশ্চারাইজারটা ভীষণ ভালো, ভীষণ লাইট ওয়েট আর দারুণ ময়েশ্চারাইজ করে স্কিনকে। ময়েশ্চারাইজারের পরে আমি যেটা করব সেটা হলো প্রাইম। আর প্রাইম করার জন্য আমি আজকে নিয়ে নিয়েছি এই নাইকার এই ছোটুসা প্রেপ মি আপ ফেস প্রাইমার। ভীষণই অল্প পরিমাণে আমি এটা অ্যাপ্লাই করব। আজকে আমার বেসের জন্য নো কালার কারেক্টিং, নো ফাউন্ডেশন। আজকে শুধুমাত্র আমি বিবি ক্রিমটা দিয়েই অ্যাপ্লাই করব আমার ফুল বেস। আর এইরকম স্মল একটা অ্যামাউন্ট বেসটাকে আমার কমপ্লিট করব। এটাকেই আমি ব্লেন্ড করব আমার ফুল ফেসে আর বিউটি ব্লেন্ডারের সাহায্যে। দেখতে পাচ্ছ জাস্ট কয়েকটা ডট দিয়ে কিন্তু আমি পুরো বেসটাকে কমপ্লিট করছি, আর সেটারও কভারেজটা কিন্তু ভীষণ ভালো। তো লাইট ওয়েট মেকআপ করেও কিন্তু আমরা যথেষ্ট গর্জিয়াস লাগতে পারি। তো ট্রাস্ট দ্য প্রসেস। তো গাইজ, মিনিমাল ইতুসা বেস আমার কমপ্লিট। আমার জুডিওর সমস্ত প্রোডাক্টগুলো একে একে শো করব, আর সেগুলো দিয়ে একে একে আমি আমার পুরো মেকওভারটাকে কমপ্লিট করব। চলে এসেছি এখানে আমার জুডিওর প্রথম একটা জিনিস, যেটা হলো চিকি ফ্লাশ টিন্ট অ্যান্ড লিপ টিন্ট। এই দুটোই, ইভেন এটা তোমরা অ্যাজ ইউর আইশ্যাডো কালার, আইশ্যাডো বেস এটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আজকের ইন্টারেস্টিং পার্টে আমরা কিন্তু ইন করে গেছি, তো চলো অ্যাপ্লাই করি এবার। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা গ্লো করছে আমার এই দুটো চিক্স, পুরো কাশ্মীরি আপেলের মতো। তো চলো নেক্সট পার্টে আমি চলে যাব জুডিওর এই চিকি শাইন হাইলাইটারে। তো চলো এটাও আমি সেম ভাবেই অ্যাপ্লাই করব। শেড হলো গোল্ড। তো আমি ওপরের কভারটা খুলে দিলাম, অ্যান্ড দেন ভেতরের এই লিড আমাদের হিরো। সেম ওয়ে। Wow guys, just look at the shine. Just look at this shine guys. Just wow লাগছে কিন্তু। কি বানিয়েছো, দারুণ। তো এবার আমি একটুখানি পুরো বেসটাকে পাউডার সেটিং করে নিই, আর সেটার জন্য আমার কাছে জুডিওর কোনো পাউডার নেই, বাট আমার কাছে কম্প্যাক্ট পাউডার তো আছেই। তো চলো আজকে কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো বেসটাকে একটু সেট করে নিই। ব্লেনের এই ফিটমিশ কম্প্যাক্ট পাউডার ব্রাশের সাহায্যে আমি পুরো ফেসটাকে কিন্তু সেট করে নিচ্ছি।
আইব্রো না না না, আমি আইব্রো করব না আজকে, আজকে ডিরেক্ট আই মেকআপ করব। আমার কাছে জুডিওর কোনো রকম আইব্রো পেন্সিল বা কিছু নেই, তো আমি আজকে আইব্রো করব আমার এই মাস্কারাটা দিয়ে, জুডিওর এই মাস্কারাটা। তো চলো দেখে নি কি করে আমি করি আইব্রোটা। ভীষণ ন্যাচারাল একটা আইব্রো হয় এটা দিয়ে। তো চলো আজকে শেখা যাক এটা দিয়ে। প্রথমে কিন্তু একটুখানি দেখে নেব যে দেখো কিরম ভাবে পড়ছে। জাস্ট ওপর দিকে অ্যাপ্লাই করব, জাস্ট আমি এভাবে অ্যাপ্লাই করছি। দেখো আমার আইব্রোটা কম্বো হয়ে যাচ্ছে, এর সাথে কিন্তু আমার আইব্রোতে একটা ডার্ক শেডও অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। দেখো এইটা আর এটা, জাস্ট সি। তো এইভাবেই আমি সেকেন্ডটা করে একেবারে আসছি। তো গাইস আমার আইব্রো ডান হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হলো আই মেকআপ। যেটা আমি চিক্সে অ্যাপ্লাই করেছিলাম সেটা দিয়ে কিন্তু আগে আই বেসটা কমপ্লিট করব, কিন্তু এভাবে অ্যাপ্লাই করব। পিঙ্কু পিঙ্কু ফ্লাফি ব্রাশ, ক্রিজে কিন্তু ভালো করে অ্যাপ্লাই করতে হবে এই কালারটাকে ভালো মতো ব্লেন্ড করতে হবে। আজকের আই মেকআপটা কিন্তু ভীষণ সিম্পল হচ্ছে আর সবাই করতে পারবে। এবার আমি যেটা করব সেটা এই আই মেকআপটাকে আমি কিন্তু সেম কম্প্যাক্ট পাউডারটা দিয়ে জাস্ট সেট করব। এই জাস্ট এটাকে সেট করব যেন কোথাও কোনো হার্শ লাইন না থাকে, কোনো এজেস না থাকে। যেহেতু ক্রিম প্রোডাক্ট সেটা যেন উঠে প্যাচেস না হয়ে যায়। জুডিওর আই শাইন নিয়ে আমি, এটা কিন্তু একটা গ্লিটার পার্টিকেলস, তোমাদের কাছে যদি এটা না থাকে তো দেন তোমরা যে কোনো একটা শিমার পার্টিকেলস নিয়ে অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু একটু চকলেটি ব্রাউন, তো আমি এটা আমার হাতের উপরে নিয়ে নিলাম। জাস্ট এখান থেকে একটু করে নেব, অনলি লিডে অ্যাপ্লাই করব। আশা করছি তোমরা শিমার ব্যাপারটা বুঝতে পারছো। দ্যাটস ইট, আমার আই লুকস কমপ্লিট। তো কি এবার বলো তোমরা করতে পারবে কি পারবে না? চলো সেকেন্ড আইটেম ফটাফট করে আসি, তারপরে কি কি ডিটেলিং করছি সেটা একসাথে। আইলিডের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা করব একটা সিম্পল কাজল নেব আর ল্যাশ লাইনটাতে কিন্তু একটু বাইরে বের করে ব্লেন্ড করব। এসএস কানাডার একদম ডার্ক পিগমেন্ট, ভীষণ ভালো, অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে ভীষণ ভালো। একটা সোয়াইপেই কিন্তু ভীষণ একটা ডার্ক পিগমেন্ট দিয়ে দেয়। অ্যাপ্লাই করব, বুঝতে পারছো ওয়ান সোয়াইপে কি রকমটা পিগমেন্ট। দ্যাটস ইট। আর এটাকে ব্লেন্ড করার জন্য এর পেছনেই কিন্তু দেওয়া থাকে এরকম একটা অ্যাপ্লিকেটর, স্মাজার। তো স্মাজারটা দিয়ে কিন্তু আমি স্মাজ করব। এই স্মাজারে যা লেগে রয়েছে সেটা দিয়ে কিন্তু আমি ওপরটা একটু হালকা করে জাস্ট একটু ব্ল্যাক স্মোকি টাইপের করে দিচ্ছি। ফ্ল্যাট ব্রাশ নিলাম, সেটার মাধ্যমে জাস্ট পিঙ্ক শেডটা যেটা আমি অ্যাপ্লাই করেছি এটা একটু নিলাম, আর এটা দিয়ে কিন্তু আমি ট্রানজিশন ক্রিয়েট করব। দ্যাটস ইট। এইবার জাস্ট মাস্কারা অ্যান্ড দেন ল্যাশ। তার জন্য আমি এখানে ইউজ করছি জুডিওর এই মাস্কারাটা, তবে এটা ওয়াটারপ্রুফ নয়, আগের থেকেই বলে দিচ্ছি এটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়। তো ফাইনালি আমার ল্যাশ কমপ্লিট। আর এবার আমি চলে যাবো আমার লিপস্টিকের শেডে। আর লিপস্টিক শেড যেটা ইউজ করবো সেটা একদম নিউট্রালের মধ্যে থাকবে। তো চলো দেখে নিই কী ইউজ করছি। প্রথমে এডিএসের এই লিপ লাইনারটি ইউজ করছি। আমি এখানে নিয়ে নিচ্ছি একটা জুডিও লিপ টিন্ট, যেটা শেড হচ্ছে হানি কিস BR01। এবারে চলে আসছি আমি আমার ফাইনাল লুক নিয়ে। তো একটুখানি ওয়েট করো, জাস্ট একটুখানি, আর এখনই আমি হাজির হয়ে যাচ্ছি নতুন সাজে নতুন লুকে। ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। তো গাইজ আজকের
আজকের এই টিউটোরিয়ালটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তাই কমেন্টে জানাতেই হবে। আর আজকের এই লুকটি কে কে প্রথমেই রিক্রিয়েট করবে সেটা কমেন্টে জানিও। আর অবশ্যই রিক্রিয়েট করতে গেলে আমাকে সুন্দর করে একটা ট্যাগ করে দিও, তাহলে আমি ভীষণ খুশি। আর একটা কমেন্ট কিন্তু করে যেতে হবে, আর লাইকটা কিন্তু একদম করতেই হবে। লাইক করতে কিন্তু পয়সাও লাগে না, কমেন্ট করতেও পয়সা লাগে না। তো প্লিজ একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো। যারা যারা ভিডিওটিতে লাস্ট পর্যন্ত ছিল আমার সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা অনেক টিপস ট্রিক সবটাই শিখেছো। তো ডেফিনেটলি তোমাদের কিন্তু আমাকে থ্যাংক ইউ বলা উচিত, বাট তাও আমি তোমাদেরকে দিল সে থ্যাংক ইউ জানাচ্ছি। কিউট কিউট লিটল লিটল হার্টগুলো তোমাদের জন্য। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার তাদের জন্য বলছি ডেফিনেটলি ওয়েলকাম টু মাই চ্যানেল and please subscribe my channel and also press the bell icon for get notification all of my videos. So দেরি না করে চট জলদি কিন্তু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে দিও। তো জুডিওর অ্যাফোর্ডেবল প্রোডাক্টসের এই মেকআপ লুকটি তোমাদের কতটা দিল ছুঁতে পেরেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার অন্য একটা লুকসের সাথে। তো ততক্ষণ পর্যন্ত স্টে কানেক্টেড আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো। টাটা সবাইকে, লাভ ইউ অল, টাটা।